আপনারা দেখছেন আতাউল নিউজ টিভি। কাঠের জোয়াল কাঁধে নিয়ে সংসারের বোঝা চালানো আমিনুর রহমান পেল ঘানি টানার জন্য একটি গরু। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব টেলিভিশন চ্যানেলে আমিনুরের জীবন সংগ্রামের সংবাদ গুরুত্ব সহকারে পরিবেশন করা হয়। এতে বিবেক নাড়া দেয় বিভিন্ন দানবীর মানুষসহ প্রশাসনের কর্মকর্তাদের। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরত জাহান বন্যা নিউজটি আমলে নিয়ে তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আমিনুরকে খাদ্য সামগ্রী প্রদান করে। এছাড়াও বিমান বাহিনীর কর্মকর্তাগণ আমিনুরের বাড়িতে এসে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমিনুরকে ৯১,০০০ টাকা দিয়ে ঘানি টানার জন্য একটি হালের বলদ কিনে দিয়েছেন। আমিনুর জানান, সংসারের বোঝা বইতেই কাঠের জল কাঁধে নিয়ে ঘানি টানতেন তিনি। জীবন জীবিকার তাগিদে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। পূর্বেই গরুর সাহায্যে তেল মারাই করা হলেও এখন তাকে নিজেই ঘানি টানতে হয়। অল্প আয়ের সংসারে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো কঠিন সাধ্য হয়ে দাঁড়ায়। নিজেই শারীরিক অসুস্থ হওয়ার কারণে তিনি বেছে নিয়েছেন সৎপথে বাপের রেখে যাওয়া কাঠের ঘানির তেল মারাইয়ের পেশা। স্থানীয় সাংবাদিক আতাউর রহমান প্রিন্ট মিডিয়া, অনলাইন, সামাজিক যোগাযোগ, ইউটিউব মাধ্যমে তার খবরটি ফলো করে প্রচার করলে সমাজের দানবীর বিত্তবান ব্যক্তিদ্বয় তাকে সহযোগিতার আশ্বাস দেন। সহযোগিতা হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয় আমিনুর ও তার পরিবারের সদস্যগণ। তারা দানবীর ব্যক্তিদের প্রাণ ভরে দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। আমিনুর রহমান বগুড়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাসকান্দি গ্রামের মৃত সাইর উদ্দিনের পুত্র। তা আল্লাহ রহমতে একটা গরু দান করছে, সে ব্যক্তি নাম প্রকাশ করা যাবে না এবং আমরাও জানি না যে কোন ব্যক্তি আমাদেরকে এই গরু দান করলো। এখন যাই যে নিয়মতে তাই দান করছে, আল্লাহ তার মনের আশা পূরণ করুক, তার জন্য দোয়া করি আমরা। আমাদের মা ছেলের খুবই কষ্ট, আমরা গাছ চালাতেও অসুবিধা হয়, তা আমাদের যে কোনো এক সাহায্য করছে, তাই দ্বারা যাই হোক কিছু একটা আমরা উপকার পাইছি। তা আল্লাহ জান তাক ভালো থয়, আমরা দোয়া করি তাই ভালো থাকি। এখন আমাদের মনে করেন তেমন আর কষ্ট হচ্ছে না, এই গাছটা তেলটা মারতে কিছুটা না উপকার হচ্ছে। দাবি কর্ম এখন আমাদের অবস্থা তো বুঝতেছি না, আমরা না গাছ পাতবো, আমাদের হয়তো একটা টেবিল তাকদা লাগে বা একটা গরু বাছুর থোয়া ঘর দুয়ার লাগে, আর আমরা কি চাম। আমাদের এর সাথে আর একটা গরু হলে পরে আর আনা ভালো হয়, তাহলে আমাদের অত আর খাইতে পারে না। হয়তো গরু দিয়ে একটা বোয়া লাগে, আমাদের টাইনে একটা বোয়া লাগে। আর মনে করেন দুটা মানুষ আমরা অস বাজারের ওষুধ কিনে না খেলে আমরা খারাপ হওয়ার পাইনি। সরিষা গরু দিয়ে ঘুরে তেল বার করতেছে, এই তেল ১ নম্বর খাঁটি তেল। এই তেলটা বাজারে খুব চাহিদা। এই তেল আপনার সারাদিনে 10 কেজি শস্য ভাঙ্গে হয়তো 3 কেজি 4 কেজি তেল বার করে তাকে বাজারে চাহিদা পূরণ করতে পারে না। এই অবস্থায় যদি এদের আরো একটা গরু থাকতো, তাহলে 20 কেজি বা 40 কেজি তেল শস্য ভাঙ্গে বেশি তেল বের করে বাজারে চাহিদা পূরণ করত। ঘানি টানার গরুটি হাতে পেয়ে আমিনুর ও তার পরিবার আত্মহারা হয়েছেন। তারা জানান তাদের আর শারীরিক তেমন কষ্ট হচ্ছে না। গরুর সাহায্যে তারা বেশি পরিমাণ তেলও উৎপাদন করতে পারছে এবং বাজারের চাহিদা পূরণ করতে পারবে বলে তারা আশাবাদী।